Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. My name is Sumaya and welcome to another Polish lessons. আজকের ভিডিওতে আমি শেখাতে যাচ্ছি পার্সোনাল প্রোনাউন্স ইন পলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাকে পলিশে বলে জাইমকি অসোবভে। ঠিক আছে? আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেন আপু নতুন ভিডিও দাও, তো আমার বানাতে তো একটু সময় লাগবে, তাই না? তো শুরু করার আগে মনে করে দিতে চাই, আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক একটা ফলো দিয়ে আসেন। আর এগুলা পিকচার আকারে পাওয়ার জন্য ফেসবুকে জয়েন হইতে হবে, তাহলে এগুলো আমি পিকচার আপলোড দিলে আপনারা সেভ করে আপনাদের ফোনে রেখে দিতে পারেন। আর এই যে ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করতে হবে, আপনাদের লাইক কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি নতুন নতুন আরো জিনিস জানতে পারি যে আপনারা কি টাইপের ভিডিও চান। সো কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন নাকি পোল্যান্ড থেকে দেখছেন নাকি আদার্স কান্ট্রি থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা পোল্যান্ডে আছেন তারা পোল্যান্ডের কোথা থেকে দেখছেন, ঠিক আছে? So join our family and yeah, let's just get started. The personal pronoun in Polish language এটাকে কি বলা হয়? Zaimki osobowe. Zaimki osobowe. পলিশটাও জানতে হবে, তাই না? তো ইয়া মানে হচ্ছে আমি। ইয়া আমি। তে মানে হচ্ছে তুমি। দেন অন হচ্ছে সে, ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? অন কিন্তু মেয়েদের ক্ষেত্রে হবে না। ছেলেদের ক্ষেত্রে পলিশে আরেকটা জিনিস ইউজ হয় পান, ঠিক আছে? আপনারা যারা পোল্যান্ডে আছেন তারা সবাই শুনে থাকবেন প্রসে পান অথবা প্রসে পানি, এগুলা বলে থাকে সবাই। তো ছেলেদের ক্ষেত্রে পান ইউজ হয়, এটা নামের পরিবর্তে। তো নামের পরিবর্তে আমরা হি শি এগুলো ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এখানে পানও ব্যবহার করে, ঠিক আছে? অনা, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সে। অনা অনা। পানি, এটা মেয়েদের ক্ষেত্রে, পানি মানে হচ্ছে ম্যাডাম সম্বোধন করে, হ্যাঁ? পানি। দেন হচ্ছে অন মানে হচ্ছে ইট। এখন এই অন বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ হয়, ঠিক আছে? আমরা বাচ্চাদের ক্ষেত্রে যখন কোনো কিছু বুঝাতে যাব তখন অন ইউজ হবে। এগুলা গেল সব সিঙ্গুলার, ঠিক আছে? এখন আসবে প্লুরাল। তো প্লুরালকে পলিশে কি বলে? এটা MNOGI আছে, তো মনগি এরকম হবে না, কিন্তু এমটা ভিতরে হবে, নগি উচ্চারণটা হবে নগি, বাট ভিতরে কিন্তু এম থাকবে, সরাসরি আপনি নগি বলতে পারবেন না। নগি নগি, ঠিক আছে? নগি মানে হচ্ছে প্লুরাল, একের অধিক যেটা। তো আমরা এখানে আমি হচ্ছে একজন, আমরা হচ্ছে অনেকজন, তো অনেকজনকেই প্লুরাল বলা হয়। তো সেটাকে পলিশে বলে মে। ভে মানে হচ্ছে তোমরা, ভে মানে হচ্ছে কি তোমরা। তুমি একজন, ভে তোমরা অনেকজন। দেন অনি হচ্ছে তারা। অন ছেলে একজন, ঠিক আছে? হি সে, অন। আর অনি অনেকজন ছেলে। অনা একজন মেয়ে, আর অনে অনেকজন মেয়ে, ঠিক আছে? অনি দে মানে তারা, ছেলেদের ক্ষেত্রে মাস্কুলিন। অনে দে তারা, কিন্তু এটা ফেমিনিন, অথবা অবজেক্ট অথবা এনিমেলস এর ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে? তো আমি আরেকবার রিপিট করি,
ইয়া আমি, তে তুমি, অন ছেলেদের ক্ষেত্রে সে, অনা সে এটা মেয়েদের ক্ষেত্রে, অন বাচ্চাদের ক্ষেত্রে অথবা ইট বুঝাতে ব্যবহৃত হয়, মে আমরা, ভে তোমরা, অনি তারা ছেলেদের ক্ষেত্রে, অনে তারা মেয়েদের ক্ষেত্রে। আর ছেলে মেয়ে উভয় যদি বুঝায় তারা তখন কি হবে, পানিস্ট ফো, পানিস্ট ফো। ওকে, ওইখানে আপনার ছেলে মেয়ে দুজনকেই বোঝায়। তো আমি যখন এগুলার এক্সাম্পল দিব তখন আমি পানিস্ট ফোটা অ্যাড করে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।